নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। বাসি দরজায় জল ছিটিয়ে দিলাম। তারপরে দেখছি পাশের বাড়িতে দিদিমণির বাড়ি আর কি, ওনার বাড়িতে কত জবা ফুল ফুটেছে, একদম লাল হয়ে গেছে। থাকে না জানো তো, ওই কাজের লোকেরা মানে টেনে টেনে পাঁচিল থেকেই নিয়ে যায়, অথচ গাছে আছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার যে জবা গাছটা ছিল তখন আমার গাছেও ফুল থাকতো না, ওই মানে সকালবেলা কাজের লোকেরাই বেশি নিয়ে নেয়। তারপর এখন তো আমি মানে রাতের ডিনারটা একদম কোনো দিন করিও না, এই জন্য না আমার সকালবেলা উঠে খুব খিদে পেয়ে যায়, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়ি। এবার আমি চাটা করে খেয়ে নিই, ওর বাবারটা ঢাকা থাকে, যদি সঙ্গে সঙ্গে চলে আসি দিয়ে দিই, নাহলে পরে ওর বাবাকে আবার করে দিই। আরও আজকে আমি তাড়াতাড়ি এই ঘরে আসলাম কেন, ওর বাবা আজকে 7:30টার মধ্যে ওর বাবাকে আর কি টিফিন দিতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছে। ইলেকশন ডিউটি আসেনি ওর বাবার, কিন্তু অন্য ব্রাঞ্চে যাদের ইলেকশন ডিউটি এসছে ওই ব্রাঞ্চে ওকে যেতে হবে আজকে, যেহেতু ওই যে ব্রাঞ্চে যাবে সেখানে কোনো ব্যাংকার নেই, ব্যাংকটাতে তো চালাতে হবে, ওই জন্যে ওকে যেতে হবে বলে সেটা আমাকে কোথায় যেতে হবে সেসব কিচ্ছু বলে না। অফিসের ব্যাপার, অফিসের কোনো কথা ঘরে বলে না। সত্যি কথা বলতে আমিও শুনতে চাই না কোনো দিনই, তাই মানে যখন এয়ারফোর্সে ছিল না তখনও মানে অফিসের কথা আমি শুনতে চাইতাম না। আমার মনে হয় অফিসটা অফিসের জায়গায় থাকবে, ঘরটা ঘরের জায়গায় থাকবে, অফিসের ঝামেলা ঘরে আসবে না বা ঘরের ঝামেলা অফিসে যাবে না। তা আমি জিজ্ঞাসা করি না, আমাকে বলেছে তুমি তাড়াতাড়ি কালকে জলখাবার দেবো, ওই জন্যে ঝটপট কুমড়ো আলুর তরকারি করলাম। আর আজকে ছেলে 1টার সময়, ওদের 1টায় ছুটি হয়ে যাবে, ওই জন্য ছেলে টিফিন নেবে না, তাই আর একটা কিছু করছি না। না হলে তো একটা খেয়ে যায়, আর একটা শুকনো ভাজা টাজা কিছু ছেলেকে টিফিনে করে দিই, তা সেটা আর করতে হচ্ছে না। প্রথমে 2টো রুটি করে ওর বাবাকে আগে করে দিচ্ছি, আমার আর ছেলেরটা পরে করব। এই ব্যস্ততা আমার রোজ থাকে, এই একদিকে রুটি করি একদিকে তরকারি করি। এবার তরকারিটা হয়ে গেছে, ফ্যান চালিয়ে একটা বড় গামলার মধ্যে জল দিয়ে তরকারির বাটিটা বসিয়ে দিই। মানে ওর বাবা এখন ড্রেস পরছে, পড়তে মানে রেডি হয়ে আস্তে আস্তে তরকারিটা ঠান্ডা হয়ে যায়। কোনো দিন 2টো ফ্যানও চালিয়ে দিই। মানে আমি বলি না, সত্যি আমার পক্ষে না এই যে সকালে ভিডিও করাটা খুব কষ্টের হয়, মানে না করলেই ভালো হয়, তাও চেষ্টা করি যতটুকু দেখানো যায়। চারিদিক ছড়ানো থাকে তো তুলতে পারি না ভালো করে। এরপর দেখো আমার একটু খামখেয়ালিপনা খাবার দাবার আছে, তোমরা খাও কি না জানি না। ওর বাবা তো খেয়ে দিয়ে অফিস চলে গেল, ছেলেকে খেতে দিই, আমিও খেয়ে নিচ্ছি। ওই যে সকাল সকাল না খিদে পেয়ে যায়, 2টো রুটির মাঝখানে বাটার মাখিয়ে তরকারি দিয়ে খেতে দারুণ লাগে। এরপর ছেলেকে তুলতে চলে আসলাম। আমরা যেখানে দাঁড়াই একটা প্লাইউডের দোকান আছে, এই দাদা না মারা গেছিলেন, অথচ আমি জানতামই না। ওর বাবাকে একদিন জিজ্ঞাসা করছি, আমি যে এই দাদাকে তো দেখি না, 1 বছর পরে, বলছে উনি তো মারা গেছেন। অথচ দেখো এই রাস্তা দিয়ে যায়, আমি মনে মনে ভাবি মা ওর দাদা বসে না কেন দোকানে, মানে মানুষের দেখো কি অস্তিত্ব, আমি জানতেও পারিনি। 1 বছর পরে আমি জেনেছিলাম ভদ্রলোক মারা গেছেন। ওনার ওয়াইফ এখন দোকানটায় বসে আর কর্মচারীরা থাকে। আমার যখন মডুলার কিচেনটা রেডি হচ্ছিল তখন ওনার দোকান থেকে অনেক জিনিস কেনা হয়ে গেছিলো। এরপর ছেলেকে টোটোতে তুলে, যেহেতু কয়েকদিন বাস চলবে না, 20 তারিখ অবধি বাস চলবে না, আমি সামনে একটা ওষুধের দোকানে আমার যে পায়ের ব্যথার আর কি ওষুধ ফুরিয়ে গেছিলো, তা কয়েকটা ওষুধ নিলাম, নিয়ে একটা গাছ থেকে বকুল ফুল পড়েছিল, তা আমি কটা কুড়িয়ে নিলাম। এবার বাড়ি আস্তে আস্তে ফল আলা আসলো, তারপর কিছুটা ফল নিয়ে নিলাম, আঙুর, আপেল আর তরমুজ নিলাম। কলা মর্তমান কলা হলে নিতাম, কিন্তু যেহেতু মর্তমান কলা ছিল না, কাঁঠালি কলা নিলাম না। এই কাঁঠালি কলাগুলো জানি না কি কেমিক্যাল দেয় না কার্বাইড দেয়, নেওয়ার পরেই কেমন একটা কালো কালো হয়ে যায়, একটা 6 টাকা পিস নেয়, অথচ পয়সা দিয়ে কিনে যদি খেতেই না পারলাম ঠিক করে, ওই জন্য কলা আর নিচ্ছি না। আর আগের লেবু 3টে রয়েছে, আপেল 4টে তুললে বেশি হয়ে যাচ্ছিল, 3টে তুললো, মানে 450 না কত ওজন হলো, আমি থাক 3টেই থাক। এরপর দেখো কালকে তো ক্যান্টিন থেকে 5 লিটারের তেলের সাথে একটা পাউচ ফ্রি ছিল, 5 লিটারের সাথে সবসময় ফ্রি থাকে। আর আগে একদিন মাসখানেক আগে ওর বাবা ক্যান্টিন গেছিলো, তখন 2টো মানে
পাউচ পেয়েছিল আর কি, 5 লিটার তখন পায়নি, তো দুটো নিয়ে এসেছিলো, ওই জন্য এবার আমার তেল বেশি হয়ে গেছে। 3টে পাউচ আছে, আবার 5 লিটার, 8 লিটার, আবার এই 2-3 দিন আগে 4 লিটার আমি সর্ষের তেল এনেছিলাম। মোট কথা এখন ভরা 12 লিটার তেল, কতদিন ধরে খাবো তার ঠিক না। আর এখন তো আমি তেল খাওয়া এমনিই কমিয়ে দিয়েছি। এবার দেখো তেলগুলোকে না ঢেলে নিলাম, একটা ওই 1 লিটারের পাত্রটায় 1 লিটার ঢাললাম, আর বড়টায় 2 লিটার ঢাললাম। ভেন্ডি কেটে নিয়েছি, ভাজা করব, ডিমের ঝোল করব, সব কেটে কুটে নিলাম। এবার এই ডিমের ট্রেটাও ধোয়া হচ্ছিল না। একটা জিনিস দেখবে, যত ঘরে জিনিস আসবে সেইটাকে পরিষ্কার করতে হবে। ওই জন্য আমার মনে হয় যত জিনিস কম থাকবে না, তত মানে খাটনিটা কম। দেখো যাদের ঘরে মানে লোক বেশি, কাজের লোক টোক, ধরো 2-3টে কাজের লোক, তাদের কোনো ব্যাপার না, দিনে 2 বেলা পরিষ্কার করছে। আর আমাদের সব নিজের হাতে। ওই জন্য আমার মনে হয় যেটুকু প্রয়োজন সেটুকু। হাবিজাবি জিনিস না, দেখবে আমার ঘরে সত্যি এক্সট্রা জিনিস আমার ঘরে নেই, পছন্দও করি না আমি, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। ওই যে দেওয়াল ফুটো করে, সারা দেওয়াল ফুটো করা থাকবে, দেওয়ালে শোপিস থাকবে, কি জানি ও পছন্দ করে না। ও বলে দেওয়াল থাকবে, সুন্দর রং হবে, প্লেন দেওয়াল থাকবে। তা ওটাই যে এই যে ডিমের ট্রে এতদিন ছিল না, কাগজের ট্রেতে দিয়ে যেত, খাওয়া হয়ে যেত, ফেলে দিতাম। আর এই যে একটা ট্রে কিনে নিয়ে আসলাম প্লাস্টিকের, এবার এটা খাটনি বাড়লো। ওই জন্য বলছি যত জিনিস বাড়বে তত কিন্তু খাটনি বাড়বে। আর আমি দেখেছি আমাদের ঘরে তো কত জিনিসই মানে লিমিটেড জিনিস, যেটুকু প্রয়োজন। আর আমি ইউটিউবে দেখি কতজনের ঘরে কত জিনিস, আমি বিশ্বাস করো শুধু ভাবি এরা পরিষ্কার করে কি করে, এদের ঘরে কত লোক কি করে পরিষ্কার করে। এরপর দেখো রান্নাবাড়ি হয়ে গেছে। তরমুজটা অল্প একটু সময়ের জন্য ফ্রিজে রেখেছিলাম, বের করে আমি খেয়ে নিলাম, কারণ তরমুজ আমি ভীষণ ভালোবাসি। অন্য ফল আমি খাই না খাই, তরমুজের সিজনে তরমুজ, লিচু আর তালশাঁস, এই 3টে ফল আমার খুব প্রিয়। কালকে ক্যান্টিন থেকে যে কটা দরকারি জিনিস আর না, এই যেগুলো নিয়ে এসছি অদরকারি, মানে এগুলোও আছে, ওই গেছি যেহেতু কিছু নিয়ে আসি, সেই আর কি। আগের জিনিসও অনেক কিছু রয়ে গেছে, কিন্তু মেন দরকার ছিল আমার যেটা কমফোর্ট, হিট, মর্টিন, মানে এই ধরনের জিনিসগুলো। সার্ফ আমার বেশি লাগে, ভিমবার। তো যাই হোক, যা পেয়েছি, আর বাইরে থেকে আবার ফুরিয়ে গেলেই কিনে নেব। এই যদি ক্যান্টিনে জিনিস থাকে সেই সময় যদি আমরা যেতে পারি, এই যেখানে আমি সাজাচ্ছি আর ডান দিকেরটা দুটো মানে ভরা থাকে, জানো তো, এই জায়গা দুটো পুরো ঠাসা থাকে ক্যান্টিনের জিনিসে। এখন সেটা বোধহয় আমার কোনো সময়ই ভরে না, ফাঁকা ফাঁকাই থাকে। এই বাঁ দিকেরটায় ওই সাবান টাবান ওইগুলো রাখি, আর ডান দিকেরটায় রাখি খাবার জিনিস, বিস্কুট, চানাচুর, ম্যাগি, এইগুলো। তাই এবার আর ওসব তো কিছু পাইনি, বিস্কুট আর পাঁপড় পেয়েছি, তাই রেখে দিলাম। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, সব উপরের ক্রকারির আইটেমসগুলো নামিয়ে নিচ্ছে, নামিয়ে প্রথমে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তারপরে বাথরুমে একটা বালতি জলের মধ্যে শ্যাম্পু দিয়ে রেখেছি, ওই বারবার গিয়ে ওই কাপড়টাকে ভিজিয়ে আমি ভেজা কাপড় দিয়েই করি গো। এগুলো আমার শুকনো করলে মানে কি বলবো, শুকনো করলে পোষায় না, ওই পরিষ্কারটা আমার পোষায় না। আমার মনে হয় ওই কাপড়টাকে ভিজিয়ে একদম জল নিংড়ে নিয়ে শুকনো করে 2-3 বার মুছলে তাহলেই আমার শান্তি হয়। না হলে ওই যে শুকনো কাপড়ে একটু মুছে নিলাম, ওইটাতে না আমার মনে হয় কি দূর পরিষ্কার হয়নি, ও মনের শান্তি করে মোছা যায় না ওটা। তারপর 2-3 বার কাপড়টাকে ভিজিয়ে মুছে নিচ্ছি। এই মোছার পরে খুলে রাখি কিছুক্ষণ, 5 মিনিট মতন রাখলে ভেতরটা শুকিয়ে যায়। তারপর জিনিসগুলো সাজিয়ে দিই। এরপর যতটা সম্ভব পারলাম হাত দিয়ে করলাম। বাইরে থেকে মাঝে মাঝেই করি, যখন ধরো রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়ে গেল, সব সময় তো আর আমি দেখাই না, কিন্তু এটা মাঝে মাঝেই করি। আর পরিষ্কার না করলে বলো তো, 2016 সালে আমার ফ্ল্যাট কেনা, 2016 সালে রান্নাঘর করা, খুব মানে পরিষ্কার না রাখলে নোংরা হবে, সেটা দেখলেও বোঝা যাবে। এবার যতটা সম্ভব হাতে পারলাম। আজকে ওই পানি আর ওপরটা করলাম না, সাহস পেলাম না, না হলে ওপরটাও আমি করি, আজকে আর সেটা করিনি।
এরপর দেখো ইউটিউবে না একটা জিনিস দেখেছিলাম, দেখো ইউটিউবে বলি না কত ভালো জিনিস থাকে, শেখার জিনিস থাকে। আমরা তো কাপ সাধারণত এরকম রাখতে ভালোবাসি, আমি ওরকম রাখি না, পড়ে গেলেই সব কাটা যাবে। কিন্তু পরপর রাখি, ওই উপরে মাথা চূড়া করে রাখি না, আগে রাখতাম। কিন্তু ইউটিউবে দেখেছিলাম, দেখো একটা প্লেটের মধ্যে 4টে কাপ, কি সুন্দর চলে আসছে। হ্যাঁ, জায়গাও কম লাগছে, দেখতেও ভালো লাগছে। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে যেটা ভালো না আমার সেটা বেশ মজা লাগে, সেটা আমি কি বলবো গ্রহণ করি আর কি। তারপর ভালো কিছু শেখার হলে সে ছোট হোক বড় হোক, যার কাছ থেকে, ছোটদের কাছ থেকেও কিন্তু শেখার আছে। আমি যদি ভালো কিছু নতুন কিছু দেখি, ছোট হলেও তার কাছ থেকে আমি শিখি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, অনেক দিন আগেই দেখেছিলাম, তা আর শেয়ার করিনি তোমাদের সাথে। দেখো ছোট্ট জায়গার মধ্যে কি সুন্দর রাখা হয়ে গেল। এরপর ডান দিকের ওই শুকিয়ে গেলে সব তুলে দিলাম আবার। এরপর বাঁ দিকেরটা করছি, আজকে 2টো করব, কাল বা পরশু আবার 2টো করব। একসাথে আমি সব করি না, এই 2টো 3টে করে এরম করেই করি। একসাথে করতে গেলে আবার অনেক দেরি হয়ে যায়। আর এই জায়গাটা না মশলাপাতি ডাল থাকে, একটা বেখাপ্পা জায়গা, মানে এই জায়গাটা পরিষ্কার করতে আমার বিরক্তি লাগে। অথচ এই জায়গাটা একটু নোংরা হয়। নোংরা বলতে কি বলো তো, আমার নুনের শীষটা তো কাচের, যত ওই মুছছি শুকনো কাপড় দিয়ে মনে হয় যেন ওর গাটা ভেজা ভেজা লাগছে, জায়গাটা ওর নিচটা ভেজা ভেজা লাগছে। অথচ কিন্তু আমি সব সময় শুকনো কাপড়ে মুছে তারপরে মশলাপাতির কৌটোয় হাত দিই। আর তোমরা তো জানোই আমি পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি কিচ্ছু করি না। পেঁয়াজ রসুন রান্না করলেই সেটাকে ভালোভাবে গ্যাস ট্যাস মুছে তারপরে আমি অন্য কিছু রান্না করি। আর পেঁয়াজ রসুনের হাতে মশলাপাতি ডাল ছোঁয়া তো আমরা ভাবতেই পারি না, মানে ভাবতেই পারি না। আমরা ছোটো থেকে দেখেই বড় হয়েছি যে কোনো দিন আমার মা করেনি, বা মামার বাড়িতে আমার মামিরাও ওই এঁঠো কাটা হাতে আমির সাথে কোনো দিন মশলাপাতি আমরা ধরি না। এরপর এই ঘরটা তো ওর বাবা মুছে, নতুন ঘরটা আমি মুছে নিলাম ভালো করে, জল পাল্টে মুছে চান করে আসলাম। চান করে পুজোটা দিয়ে নিলাম। সেটা ছবি তোলা হয়নি জানো তো, ছবিটা তোলা হয়নি। তারপরে দেখো ভেন্ডি ভাজা নিয়েছি, গন্ধরাজ লেবু কেটে নিলাম, কালকের ডাল আছে খানিকটা, আর মাছের ঝোল রয়েছে। এবার 1 পিস মাছ আছে, ওটা ছেলেকে দেব। ডাল দিয়ে ভাজা দিয়ে মাছের ঝোল আর ডিমের ঝোল তো করেছি, দিয়ে খেয়ে নিলাম। এরপর সব চাদরগুলো আজকে কেচেছিলাম, সব ঘরে চাদর, বালিশের কভার, তারপরে পাপোশ টাপোশ সব ধুয়েছিলাম। তা সব ঘরগুলোতে চাদর পেতে দিলাম। নতুন চাদর পাতলে না, নতুন বলতে কাঁচা চাদর, বেশ ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়, আমার খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এরপর নতুন ফ্ল্যাটের জন্যে পয়লা বৈশাখের সময় আমি একটা কাঁথা স্টিচের নতুন চাদর কিনেছিলাম। তা তখন না আর পাতা হয়নি, প্রচণ্ড গরম ছিল তো পাততে ইচ্ছা করছিল না, পুরনো চাদরই পেতেছিলাম। যদিও ওই চাদরটা একদিনই পাতা ছিল নতুনই, তবু এই চাদরটা তখন পাতিনি অতিরিক্ত গরমের জন্যে। পাতার পরে বেশ ভালোই লাগে। আর আমি যেহেতু সেলাই ফোলাই করতে তো খুব ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু সাহস পাই না, যে কারণে না এই কাঁথা স্টিচের শাড়ি বলো, কাঁথা স্টিচের চুড়িদার বলো, কাপ্তান বলো, চাদর বলো, আমার ভীষণ পছন্দের হাতের কাজের জিনিস। শুধু কাঁথা স্টিচ বলে না, হাতের কাজের জিনিসের না মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।